আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর ইংরেজি বইয়ের পৃষ্ঠা 10-এর বি নম্বরে রয়েছে কিছু সঠিক উত্তর, মানে এমসিকিউ রয়েছে। শুধু এমসিকিউ গুলো এই পর্বে জানবো। এর আগের পর্বে মেহেরজানের যে প্যাসেজটি রয়েছে এখানে, সেটা আলোচনা করা হয়েছে। তোমরা যদি পিছনের পর্বগুলো পেতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সের মধ্যে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারো। আর এই লেসনের পিডিএফ কপি যদি ডাউনলোড করতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবে। বি নম্বরে বলেছে, ফর ইচ ফ্রেজ বিলো চুজ দ্য মিনিং দ্যাট ইজ ক্লোজেস্ট টু দ্য মিনিং ইউজড ইন দ্য টেক্সট ইন এ। এগুলোর সব এখন আমরা জানবো, বাংলা অর্থ সহকারে জানবো। ফর ইচ ফ্রেজ বিলো চুজ দ্য মিনিং দ্যাট ইজ ক্লোজেস্ট টু দ্য মিনিং ইউজড ইন দ্য টেক্সট ইন এ। নিচের প্রতিটি ফ্রেজের জন্য এ অনুচ্ছেদে ব্যবহৃত অর্থের সঙ্গে সবচেয়ে কাছের অর্থটি বেছে নাও। 1 নম্বরে বলা হয়েছে, ইন প্যারাগ্রাফ 3 মাইটি রিভার্স মিন। 3 নম্বর অনুচ্ছেদে প্রবল বা বিশাল নদীগুলো বলতে বোঝায় কি বোঝায়? অ্যান্সারটা হবে এ নম্বর, রিভার্স দ্যাট হ্যাভ হিউজ ভলিউমস অফ ওয়াটার অ্যান্ড ভেরি স্ট্রং কারেন্টস। প্রচুর পানির প্রবাহ ও অত্যন্ত শক্তিশালী স্রোতযুক্ত নদী। 3 নম্বর অনুচ্ছেদে প্রবল বা বিশাল নদীগুলো বলতে কি বোঝায়? এটা বোঝায় প্রচুর পানির প্রবাহ ও অত্যন্ত শক্তিশালী স্রোতযুক্ত নদীকে বোঝায়। তাহলে 1 নম্বরের অ্যান্সার হবে এ। 2 নম্বর হচ্ছে ল্যান্ডের প্রপার্টি, ভূমি সম্পত্তি বা জমি জমা বলতে বোঝায়। ল্যান্ডের প্রপার্টি বলতে কি বোঝায়? এ নম্বরে বলছে, এ রেন্টেড পিস অফ ল্যান্ড, ভাড়া দেওয়া জমি। বি নম্বর, এ পিস অফ ল্যান্ড অন দ্য ব্যাংক অফ এ রিভার, নদীর তীরে অবস্থিত জমি। সি নম্বর, প্রপার্টি ইন দ্য ফর্ম অফ এ সোর্স অফ ইনকাম টু ইটস ওনার, মালিকের আয়ের উৎস হিসেবে থাকা সম্পত্তি। ডি নম্বর, প্রপার্টি ইউজড অনলি অ্যাজ অ্যান এগ্রিকালচারাল ফার্ম। এই চারটার মধ্যে অ্যান্সার হবে সি নম্বর, প্রপার্টি ইন দ্য ফর্ম অফ এ সোর্স অফ ইনকাম টু ইটস ওনার, মালিকের আয়ের উৎস হিসেবে থাকা সম্পত্তি। 3 নম্বর বলেছে, হুইসপারিং উইন্ড মানে ফিসফিসে হাওয়া বা মৃদু বাতাসের শব্দ বলতে বোঝায় কি বোঝায়? উইন্ড দ্যাট ব্লোজ ফ্রম অ্যাক্রস দ্য রিভার, নদীর ওপার থেকে আসা বাতাস। বি নম্বরে বলছে, উইন্ড দ্যাট ব্লোজ উইথ এ হিসিং সাউন্ড, ফিস ফিস শব্দ করে বয়ে যাওয়া বাতাস। সি নম্বরে, উইন্ড দ্যাট হেল্প সামওয়ান মেক এ ফায়ার, আগুন জ্বালাতে সাহায্য করে এমন বাতাস। ডি, উইন্ড দ্যাট ব্লোজ ইন সামার, গ্রীষ্মকালের বাতাস। এই চারটার মধ্যে অ্যান্সার হবে বি নম্বর, উইন্ড দ্যাট ব্লোজ উইথ এ হিসিং সাউন্ড, ফিস ফিস শব্দ করে বয়ে যাওয়া বাতাস। তাহলে 3 নম্বর কি ছিল? হুইসপারিং উইন্ড মানে ফিসফিসে হাওয়া বা মৃদু বাতাসের শব্দ বলতে বোঝায় উইন্ড দ্যাট ব্লোজ উইথ এ হিসিং সাউন্ড, ফিসফিস শব্দ করে বয়ে যাওয়া বাতাস। 4 নম্বর এবং শেষ নম্বরটা হলো ড্যান্সিং ফ্লেমস। ড্যান্সিং ফ্লেমস মানে নাচতে থাকা আগুনের শিখা বলতে বোঝায় কি বোঝায়? এ নম্বর, এ ট্রেডিশনাল ফর্ম অফ ফক্স ড্যান্স, এ ট্রেডিশনাল ফর্ম অফ ফক ড্যান্স, একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য। বি নম্বর, ফ্লেমস দ্যাট মেক পিপল ড্যান্স অ্যারাউন্ড দেম, এমন আগুন যা মানুষকে নাচতে বাধ্য করে। সি, ফ্লেমস দ্যাট আর মেড আনস্টেবল বাই দ্য ব্লাস্ট অফ এয়ার, বাতাসের ঝাপটায় দুলতে থাকা আগুনের শিখা। ডি, ফ্লেমস মেড বাই পিপল টু রিমেম্বার দেয়ার পাস্ট, অতীত স্মরণে জ্বালানো আগুন। এই চারটার মধ্যে অ্যান্সার হবে সি নম্বর, ফ্লেমস দ্যাট আর মেড আনস্টেবল বাই দ্য ব্লাস্ট অফ এয়ার, বাতাসের ঝাপটায় দুলতে থাকা আগুনের শিখা। 4 নম্বর কি ছিল? ড্যান্সিং ফ্লেমস। 4 নম্বর কি ছিল? ড্যান্সিং ফ্লেমস, নাচতে থাকা আগুনের শিখা বলতে বোঝায় ফ্লেমস দ্যাট আর মেড আনস্টেবল বাই দ্য ব্লাস্ট অফ এয়ার, বাতাসের ঝাপটায় দুলতে থাকা আগুনের শিখা। তাহলে এটা হচ্ছে আমাদের 4 নম্বর এবং শেষ নম্বর। বন্ধুরা, এই পর্বটি যাদের ভালো লেগেছে তারা অবশ্যই ভিডিওর মধ্যে একটি লাইক দিবে এবং পরবর্তী পর্ব সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।